ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হ্যাঁ জগতের মানুষ, তোমাদের কি হলো? তোমরা কেন আল্লাহর পথে সংগ্রাম করছো না? তোমরা কেন আল্লাহর পথে জিহাদ করছো না? তোমরা কেন আল্লাহর পথে নিজেদের জীবনকে উৎসর্গ করছো না? তোমরা কি দেখো না, ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান আল্লাযীনা, এরকম ভাবে ডাক দেয়া বলেন, ওয়ান নিসাই ওয়াল উইলদান আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তারা ডাক দেয়া বলে, এই অসহায় মানুষগুলো আল্লাহর কাছে আর্তনাদ করে বলে, হে আমাদের রব, আমাদের জন্য একজন অভিভাবকের ব্যবস্থা করেন, আমাদের জন্য একজন সাহায্যকারীর ব্যবস্থা করেন, অন্যথায় আমাদেরকে এই জালেম অধ্যুষিত এলাকা থেকে আপনি বের করে নিয়ে যান। এই আয়াত যখন সাহাবায়ে কেরামের উপর নাজিল হয়ে গেল, মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, বোঝার বিষয়, ইসলামের প্রত্যেকটা জিনিস দেখবেন প্রতি 15 বছরে পরিবর্তন আসা শুরু করে। একটা ছেলে যখন বালেগ হয়, ছেলেটার বয়স যখন 15 বছর হয়, ছেলেটা বালেগ হয়ে যায়, তার শরীরের মধ্যে, তার কণ্ঠের মধ্যে পরিবর্তন আসে কি আসে না? জোরে বলেন, আসে কি আসে না? আপনি দেখবেন প্রতি 15 বছরে একটা পরিবর্তন হয়। একটা ছেলে যখন 15 বছর হয় সে বালেগ হয়ে যায়, একটা মেয়ের বয়স যখন 15 বছর হয়ে যায় সে প্রাপ্তবয়স্ক হয়ে যায়। এরকম ভাবে আপনি যখন দেখবেন একটা বিল্ডিং যখন আপনি উঠিয়েছেন, একটা ঘর যখন উঠিয়েছেন, 15 বছরে দেখবেন তার মধ্যে একটা পরিবর্তন দেখা যায়। আল্লাহ তাআলা বলে, প্রতি 15 বছরে আমি আল্লাহ একটা ঘটনা ঘটাই, আমি আল্লাহ একটা পরিবর্তন ঘটাই। আপনি ইসলামের ইতিহাস তাকিয়ে দেখেন, যখন ইসলামের বয়স 15 বছর হলো, তার আগ পর্যন্ত আল্লাহ তাআলা আমার রাসূলকে বললেন, ও হাবিব, কাফেররা আপনার উপরে নির্যাতন করে, ফুজিল আফওয়া, ইয়া রাসূলুল্লাহ মাফ করে দেন, ওয়া আমরু বিল উরফি, সৎ কাজের নির্দেশ দেন, ওয়া আরিদানিল জাহিলিন, পত্তলিকদের কথায় পাত্তা দিয়েন না, তারা আপনাকে গালি দেয়, আপনার রবকে গালি দেয়, আপনাকে গালি দেয়, সাহাবায়ে কেরামকে নির্যাতন করে, রাসূল আপনি কিচ্ছু বলিয়েন না। আমার আপনার হাবিব 13 বছর হুজুরের উপরে নবুয়ত আসার পরে 13 বছর হুজুর থাকলেন মক্কায়। 13 বছর পরে মক্কা থেকে চলে গেলেন কোথায়? সবাই বলেন, কোথায় গেলেন? মদিনায় গেলেন। মদিনায় গিয়ে থাকলেন 2 বছর। কয় বছর হইল? কয় বছর? 15 বছর হলো। হুজুর যখন 15 বছর হয়ে গেল, এখন যখন কাফেররা নির্যাতন করা শুরু করলো, আল্লাহ আয়াত নাজিল করলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ ডাক দিয়া বললেন, হাবিব, আপনারা কেন আল্লাহর পথে সংগ্রাম করবেন না? এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব, 15 বছর তাদের নির্যাতন সহ্য করছেন, তারা আপনার উপরে মেরেছে, সাহাবায়ে কেরামকে মেরেছে, নারীদেরকে নির্যাতিত করেছে, পুরুষদেরকে মেরেছে, হত্যা করেছে, শিশুদেরকে মেরেছে। আপনাকে আমি শিক্ষা দিয়েছি, খুজিল আফওয়া, মাফ করে দেন, ওয়া আমরু বিল উরফি, সৎ কাজের নির্দেশ দেন, ওয়া আরিদানিল জাহিলিন, পত্তলিকদের কথায় পাত্তা দিয়েন না। নবী আনা, এবার আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুদ আলাইহিম। ও নবী, কাফেররা এখন যদি আপনার বিরুদ্ধে আঙ্গুল ওঠায়, আপনি তাদের আঙ্গুল ভেঙ্গে তারপরে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমরা এমন একটা পরিস্থিতি বা এমন একটা প্রেক্ষাপটের মধ্যে এসে পড়েছি, এমন একটা জামানার মধ্যে পড়েছি, যেই সময় গোটা পৃথিবীতে ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংস করার চক্রান্ত পরিকল্পনা চলতেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে গোটা পৃথিবীতে আপনি যদি তাকিয়ে দেখেন, সেই সুদূর আফগান থেকে শুরু করে মাত্র কিছুদিন হলো আফগানিস্তান ইমারত ইসলামিয়া প্রতিষ্ঠা হয়েছে। এছাড়া গোটা পৃথিবীতে আরব বলেন, তারপরে অন্য মিডল ইস্ট বলেন, গোটা পৃথিবীতে ইসলামকে চক্রান্ত ধ্বংস করার একটা অপপ্রয়াস চালানো হচ্ছে। আমরা তো সুন্দর মতো ঈদ করেছি, সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা দেখলাম যে আমরা যখন গরু কাটা নিয়ে ব্যস্ত, তখনও তারা বোমা খেয়ে কারো হাত পা ছিন্ন বিচ্ছিন্ন। আল্লাহ তাআলা আমাদেরকে
অনেক ভালো রেখেছেন। এই জন্য আমরা বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করা, কারণ আল্লাহ তাআলা বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দাবান্দি আমার নিয়ামত পাওয়ার পরে যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি রব্বুল আলামিন বান্দাবান্দির নিয়ামতকে আরো হাজার গুণে বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আর কোন ব্যক্তি যদি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় না করে, আমি আল্লাহ তাদের জন্য ইন্না আযাবি লাশাদীদ, কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি। এজন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে সর্বদিক থেকে ভালো রেখেছেন। এই জন্য বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করা, আল্লাহর ইবাদত বন্দেগী করা, পাশাপাশি মাজলুম ফিলিস্তিনিদের জন্য বেশি বেশি আল্লাহ তাআলার কাছে আর্তনাদ করা যে হে আল্লাহ, আপনি আমার ফিলিস্তিনি ভাইদেরকে হেফাজত করেন। এখন এই যে ফিলিস্তিন সহকারে আপনারা দেখেছেন গতকালকে গোটা ভারতে বিজেপি সরকারের তত্ত্বাবধানে যে নতুন সরকার নরেন্দ্র মোদীর সরকার বসেছে, তার নিষেধাজ্ঞা ছিল গোটা ভারতের মধ্যে কেউ গরু তো দূর থাক, ছাগলও জবাই করতে পারে নাই। নাউজুবিল্লাহ বলবেন না। মুসলমানদেরকে গরু জবাই নিষিদ্ধ করা হয়েছে, নামাজ পড়তে বাধা দেওয়া হচ্ছে। দেখলাম দুইটা মাদ্রাসার ছাত্র, তারা একটার বয়স 10 বা 12 হবে, আরেকটা ছেলের বয়স 15 বা 16 হবে। তাদের ব্যাগের মধ্যে গোস্ত ছিল। সেই সন্দেহে সেইখানকার স্থানীয় মহিলা একজন হিন্দু মেয়র, উগ্রত্ববাদী ইসকনের সদস্য, সে পুলিশ ডেকে সেই বাচ্চা মাদ্রাসার দুইটা ছেলেকে গ্রেফতার করিয়ে পুলিশকে থ্রেট করে বলেছে যে যদি এদেরকে তুমি ছাড়ো তাহলে তোমার চাকরি খেয়ে ফেলবো। বলেন নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করেন মুসলমানরা কি পরিমাণ নির্যাতিত, নিষ্পেষিত, অথচ এরাই দেখবেন আমাদেরকে এসে বিভিন্ন মানবতার, মানবাধিকারের স্লোগান দেয়, আমাদেরকে সমান অধিকারের স্লোগান দেয়। অথচ আমাদের দেশে একই মহল্লায়, একই গ্রামে, একই কি বলে জমির দাগের মধ্যে হিন্দুর মন্দিরও আছে, মুসলমানের মসজিদও আছে না নাই? কথা বলেন আছে না নাই? আছে। তারা স্বাচ্ছন্দ্যে দেশে পূজা করতেছে, সমস্ত প্রোগ্রাম করতেছে, এটা তাদের স্বাধীনতা, এটা তাদের ধর্মীয় রীতিনীতি, তারা করবে, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের কষ্টের জায়গাটা হচ্ছে আজকে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, মুসলমানদের বাড়িঘর পুড়িয়ে ফেলা হচ্ছে। আজকে আমি যে কোরআনের আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, কেন এই আয়াতে কারিমা তেলাওয়াত করলাম? বলবেন যে হুজুর আমরা তো বাংলাদেশে, আমাদের করণীয়টা কি? এই করণীয় সম্পর্কে ধারণা দেওয়ার জন্যই আজকে কোরআনে কারিমের সূরা নিসার 75 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। এজন্য কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। মোহতারাম হাজিরিন, যদি আমরা জাহিলি যুগের শুরু থেকে দেখি, যখন হাবিবে কিবরিয়া সুলতানুল আউলিয়া দু জাহানের সরদার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর যখন দুনিয়ার বুকে পদার্পণ করে, হুজুরের বয়স যখন 40 হলো, কত হলো? 40 বছর যখন হলো, হুজুরের উপরে হেরা গুহার মধ্যে যখন ওহী আসলো, আল্লাহর পক্ষ থেকে এক আল্লাহর দাওয়াত আসলো। দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে, আমি মূল কথাটা বলার চেষ্টা করছি, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের দাওয়াত দিতে শুরু করলেন এক আল্লাহর, তারা হুজুরের দাওয়াতকে গ্রহণ করে নাই, দাওয়াতকে গ্রহণ করে নাই। উল্টো তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন, নিপীড়ন করা শুরু করলো। আমার আপনার হাবিব সরকারে কায়নাত দু জাহানের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তাদের অত্যাচার, নির্যাতন সহ্য করতে না পেরে নিজের মাতৃভূমি ছেড়ে মদিনায় চলে গেলেন। কোথায় গেলেন? মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করার পরে আস্তে আস্তে একে একে সমস্ত সাহাবীরা মদিনায় হিজরত করলেন। কিন্তু কিছু দুর্বল শিশু, কিছু মহিলা, কিছু বৃদ্ধ লোক যারা ওরকম চলতে পারে না, এত দূরের কিলোমিটার পথ হেঁটে হেঁটে যাওয়া তো সম্ভব না, রোদ্রে কষ্টে গরমে সম্ভব না, তারা থেকে গেলেন। তাদের উপরে কাফেররা অত্যাচার, নির্যাতন শুরু করলেন। কি করা শুরু করলেন? নির্যাতন করা শুরু করলেন।
এই তখনই আল্লাহ তাআলা গোটা সাহাবায়ে কেরামদের উপরে এই সূরা নিসার ৭৫ নম্বর আয়াত আল্লাহ তাআলা অবতরণ করলেন। আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা সূরা নিসা আয়াত নাম্বার ৭৫ আল্লাহ তাআলা বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিল যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। লাগবে না। আল্লাহ তাআলা বলেন, সঙ্গে সঙ্গে এই অসহায় বৃদ্ধ আবাল বনিতা শিশুরা আল্লাহর কাছে আর্তনাদ করা শুরু করলেন। তারা আল্লাহর কাছে বলতে শুরু করলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বললেন, ও আমার সাহাবারা, তোমাদের কি হলো? তোমরা কেন আল্লাহর পথে সংগ্রাম করছো না? তোমরা কেন আল্লাহর পথে জিহাদ করছো না? তোমরা কি দেখো না? ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান, ওই শিশু বৃদ্ধ মহিলারা আল্লাহর কাছে আর্তনাদ করে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিল যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওই বৃদ্ধ আবাল বনিতা শিশু অসহায়রা আল্লাহর কাছে আর্তনাদ করেন, হে আমাদের রব, হে আমাদের প্রভু, আমাদেরকে এই জালেম অধ্যুষিত এলাকা থেকে আপনি বের করে নিয়ে যান, অন্যথায় আমাদের জন্য একজন অভিভাবক পাঠান, আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠান, যিনি আমাদেরকে সাহায্য করবে, যিনি আমাদেরকে অভিভাবকের মতো আমাদেরকে সেভ করবেন। আল্লাহ তাআলা সূরা নিসা আয়াত নাম্বার ৭৫ আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে ডাক দিয়ে বললেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হে জগতের মানুষ, তোমাদের কি হলো? তোমরা কেন আল্লাহর পথে সংগ্রাম করছো না? তোমরা কেন আল্লাহর পথে জিহাদ করছো না? তোমরা কেন আল্লাহর পথে নিজেদের জীবনকে উৎসর্গ করছো না? তোমরা কি দেখো না? ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান আল্লাযীনা, এরকম ভাবে ডাক দেয়া বলেন, ওয়ান নিসাই ওয়াল উইলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিল যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তারা ডাক দেয়া বলে, এই অসহায় মানুষগুলো আল্লাহর কাছে আর্তনাদ করে বলে, হে আমাদের রব, আমাদের জন্য একজন অভিভাবকের ব্যবস্থা করেন, আমাদের জন্য একজন সাহায্যকারীর ব্যবস্থা করেন, অন্যথায় আমাদেরকে এই জালেম অধ্যুষিত এলাকা থেকে আপনি বের করে নিয়ে যান। এই আয়াত যখন সাহাবায়ে কেরামের উপর নাজিল হয়ে গেল, মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, বোঝার বিষয়, ইসলামের প্রত্যেকটা জিনিস দেখবেন প্রতি 15 বছরে পরিবর্তন আসা শুরু করে। একটা ছেলে যখন বালেগ হয়, ছেলেটার বয়স যখন 15 বছর হয়, ছেলেটা বালেগ হয়ে যায়, তার শরীরের মধ্যে, তার কণ্ঠের মধ্যে পরিবর্তন আসে কি আসে না? জোরে বলেন, আসে কি আসে না? আপনি দেখবেন প্রতি 15 বছরে একটা পরিবর্তন হয়। একটা ছেলে যখন 15 বছর হয় সে বালেগ হয়ে যায়, একটা মেয়ের বয়স যখন 15 বছর হয়ে যায় সে প্রাপ্তবয়স্ক হয়ে যায়। এরকম ভাবে আপনি যখন দেখবেন একটা বিল্ডিং যখন আপনি উঠিয়েছেন, একটা ঘর যখন উঠিয়েছেন, 15 বছরে দেখবেন তার মধ্যে একটা পরিবর্তন দেখা যায়। আল্লাহ তাআলা বলে, প্রতি 15 বছরে আমি আল্লাহ একটা ঘটনা ঘটাই, আমি আল্লাহ একটা পরিবর্তন ঘটাই। আপনি ইসলামের ইতিহাস তাকিয়ে দেখেন, যখন ইসলামের বয়স 15 বছর হলো, তার আগ পর্যন্ত আল্লাহ তাআলা আমার রাসূলকে বললেন, ও হাবিব, কাফেররা আপনার উপরে নির্যাতন করে, খুযিল আফওয়া ইয়া
রাসূলুল্লাহ মাফ করে দেন, ওয়ামরু বিল উরফি সৎ কাজের নির্দেশ দেন, ওয়ারিদানিল জাহিলিন পত্তলিকদের কথায় পাত্তা দিয়েন না, তারা আপনাকে গালি দেয়, আপনার রবকে গালি দেয়, আপনাকে গালি দেয়, সাহাবায়ে কেরামকে নির্যাতন করে, রাসূল আপনি কিচ্ছু বলিয়েন না। আমার আপনার হাবিব 13 বছর হুজুরের উপরে নবুয়ত আসার পরে 13 বছর হুজুর থাকলেন মক্কায়। 13 বছর পরে মক্কা থেকে চলে গেলেন কোথায়? সবাই বলেন কোথায় গেলেন? মদিনায় গেলেন। মদিনায় গিয়ে থাকলেন 2 বছর। কয় বছর হইল? কয় বছর? 15 বছর হলো। হুজুর যখন 15 বছর হয়ে গেল, এখন যখন কাফেররা নির্যাতন করা শুরু করলো, আল্লাহ আয়াত নাজিল করলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ ডাক দিয়া বললেন, হাবিব আপনারা কেন আল্লাহর পথে সংগ্রাম করবেন না? এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব 15 বছর তাদের নির্যাতন সহ্য করছেন, তারা আপনার উপরে মেরেছে, সাহাবায়ে কেরামকে মেরেছে, নারীদেরকে নির্যাতিত করেছে, পুরুষদেরকে মেরেছে, হত্যা করেছে, শিশুদেরকে মেরেছে। আপনাকে আমি শিক্ষা দিয়েছি, খুযিল আফওয়া মাফ করে দেন, ওয়ামরু বিল উরফি সৎ কাজের নির্দেশ দেন, ওয়ারিদানিল জাহিলিন পত্তলিকদের কথায় পাত্তা দিয়েন না। নবী আনা এবার আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুদ আলাইহিম। ও নবী, কাফেররা এখন যদি আপনার বিরুদ্ধে আঙ্গুল ওঠায়, আপনি তাদের আঙ্গুল ভেঙ্গে তারপরে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আমরা এই আয়াত থেকে কি শিখলাম? আমরা এই 2টা আয়াত বললাম। 1 নম্বর সূরা নিসার 75 নম্বর আয়াত থেকে আমরা পাইলাম যে অসহায় বৃদ্ধ বুনিতা, আবাল বুনিতারা আল্লাহর কাছে আর্তনাদ করেছে। অপরদিকে আল্লাহ আমার রাসূলকে 15 বছর দাওয়াতের তালিম দিয়েছেন। 15 বছর পরে যখন কাফেররা নির্যাতন করেছে, এবার আল্লাহ তাআলা জিহাদের আয়াত নাযিল করেছে তাদের সন্ত্রাসকে নির্মূল করার জন্য। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ আজিজ, আমি আপনাদেরকে বুঝাইতে চাই, যদি আমরা তামান্না করি, আরে যদি অন্তরের মধ্যে খেয়াল পেশ করি, যদি অন্তরের মধ্যে চেতনা তৈরি করি, আল্লাহর রাসূল বলে যাদের অন্তরের মধ্যে জিহাদের তামান্না থাকবে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজেদের রক্ত বিন্দুকে আল্লাহর জমিনে বিসর্জন দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করবে, সে যদি জিহাদে অংশগ্রহণ নাও করতে পারে, জিহাদের তামান্না করার কারণে আল্লাহ তাআলা তাকে এরকম ভাবে শহীদদের কাতারে দাঁড় করিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, এজন্য আমি আপনাদের সম্মুখে কোরআনে হাকিমের এই আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াত থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে 2টা। কয়টা? বলেন কয়টা? 2টা। 1 নাম্বার, মাজলুম যখন আল্লাহর কাছে কোনো আর্তনাদ করে, আল্লাহ তাআলা বলে মাজলুম যখন আমার কাছে হাত তুলে চিৎকার করে, মাজলুমের মাঝে আর আমার মাঝে কোনো পর্দা থাকে না। মাজলুম যখন কোনো ব্যক্তি যখন কারো উপরে জুলুম করে, সেই ব্যক্তির চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ তাআলা মাজলুমের দোয়া কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। এখন বলবেন, তাই হুজুর এই যে ফিলিস্তিন, এই যে ভারতে মুসলমানরা এত মার খাচ্ছে, তারা তো আল্লাহর কাছে এত কাঁদে, কিন্তু তাদের বা আমাদের কান্না আল্লাহ পর্যন্ত পৌঁছায় না কেন? প্রশ্ন আসে কি আসে না? আসে কি আসে না? প্রশ্ন আসে। আল্লাহর দরবারে আমাদের কান্না পৌঁছায় না 2 কারণে। কয় কারণে? বলেন কয় কারণে? 2 কারণে। 1 নাম্বার, আমাদের খাদ্য হালাল না। আমাদের খাদ্য কি না? হালাল না। 2 নাম্বার, আমাদের চক্ষু পবিত্র না। 2 নাম্বার, আমাদের চোখ কি না? বলেন আমাদের চোখ কি না? পবিত্র না। উজানের মরহুম হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে বাবা, হালাল গেজার ডাক, বিবি পর্দাওয়ালা ডাক, নামাজওয়ালা ডাক, ডাক দিতে দেরি, তুমি আল্লাহকে ডাক দিবা একবার, আল্লাহ তোমার ডাকে সাড়া দিবে 70 বার। বলেন সুবহানাল্লাহ। কিন্তু কই, আমরা তো ডাকলে আল্লাহ আমাদের ডাকে সাড়া দেয় না। কেন দেয় না? 1 নাম্বার, আমার জবান, আমি যেই জবান দিয়ে খাচ্ছি, আমার খাদ্যটা হালাল না। আমার শরীরের মধ্যে হারাম ঢুকে আছে, আমার রক্তের মধ্যে হারাম লেগে আছে, গোশতের মধ্যে হারাম লেগে আছে। সেজন্য আল্লাহকে হাজারো ডাক দেই, হাজারো কাঁদি, কিন্তু আল্লাহ আমার ডাকে সাড়া দেয় না। আপনি আমাকে বলেন, আমি আপনাকে যদি বলি
মুসলমানরা, এই যে আমি আপনাদেরকে বললাম জিহাদের কথা বললাম, এই জিহাদের কথা বলার পরে আপনারা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ঠিকও বললেন, কিন্তু বলবেন যে হুজুর মিম্বরে বৈশা গরম গরম কথা বলা সহজ, কিন্তু যুদ্ধের ময়দানে হ্যাঁ ইউরোপ আমেরিকা বড় বড় এরকম অস্ত্রধারী তাদের সম্মুখে দাঁড়িয়ে যুদ্ধ করার মতো সক্ষমতা কি আমাদের আছে? বলবে কি বলবে না? মনে মনে একটা প্রশ্ন আসে কি আসে না? আসে। দেখেন ফর এক্সাম্পল উদাহরণ দেই, মুসলমানরা যুগে যুগে যে বিজয় অর্জন করেছে, এই মুসলমানরা বিজয় অর্জন করেছে কি সক্ষমতার কারণে, কোয়ান্টিটির কারণে, নাকি ঈমানি শক্তি দ্বারা? বলেন কিসের দ্বারা? সবাই বলেন কিসের দ্বারা? ঈমানের শক্তি দ্বারা মুসলমানরা যুগে যুগে ইসলামকে পৃথিবীর মাঝে উজ্জীবিত করেছেন, আলোকিত করেছেন। আপনি দেখেন ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, বদরের যুদ্ধের মধ্যে 17ই রমজান বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম, খাদ্য নাই, রৌদ্রের তাপমাত্রা বাংলাদেশের থেকে বেশি না কম? বেশি না কম? বেশি। খাদ্য নাই, পানি নাই, কোনো কিচ্ছু নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবারা, যুদ্ধের দামামা বেজে গেছে, কারা কারা যুদ্ধের ময়দানে যাবা আসো, লিস্ট করো। হ্যাঁ, লিস্ট হইতে থাকলো, হইতে হইতে 313 জন। কতজন? সবাই বলেন কতজন? ইতিহাস মনে রাখতে হবে।